মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হয় না। প্রায় 1 বছর পর মা আসলো আমার বাড়িতে। আসার সময় আমি যা পছন্দ করি, মেয়েরা ওনার নাতিনা যা পছন্দ করে সব নিয়ে এসেছে, এই আর কি। তো এগুলি মা বাদাম নিয়ে এসেছিল, চালের গুঁড়ি নিয়ে এসেছিল, পিঠা নিয়ে এসেছিল। যাই হোক, ওগুলি গুছানোর পর এখানে আজকে আমাদের বাসাতে বাজার নিয়ে এসেছিল অনেক কিছু। প্রায় 1 সপ্তাহের মাছ নিয়ে এসেছিল। এখানে ছিল রুই মাছ 3টে। বেশিরভাগ বাসাতে মাছ কুটে আনে, বড় মাছ হলে কুটে আনে, ছোট মাছগুলো অকুটা নিয়ে আসে। আর নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ। এখানে ব্যাগের ভিতরে আরো অনেক রকমের মাছ ছিল। আমি একটা একটা করে প্যাকেট খুলছি আর তোমাদের দেখাচ্ছি। এখানে এখানে ছিল সম্ভবত ইলিশ মাছ। এখন তো আবার বাজারে ইলিশের মৌসুম চলছে। মৌসুম চললে হবে কি, এই ছোট ছোট মাছগুলির দামই 1700 থেকে 1800 টাকা। জানি না গরিব দুঃখীরা কিভাবে খাবে। আমাদের দেশে ইলিশের চাষ, অথচ আমরাই খেতে পারি না। কত দাম দিয়ে তারপর খেতে হয়। যাই হোক, সে কথা ছেড়ে দেয়। তারপরে এখানে নিয়ে এসেছিল কিছুগুলি ছোট ছোট মাছ, যেন ভাজা খাওয়ার জন্য। এখানে ছিল ফাইসা মাছ, তারপরে ঝাটকা মাছ, ছোট ছোট পোয়া মাছ। আর আমার বাসার সবাই এই মাছগুলো যখন পাতলা ডাল রান্না করা হয়, তাছাড়া এগুলো মাছ ভেজে শুকনা ভাজা খেতে খুবই পছন্দ করে। আর এখানে ছিল ছোট ছোট চিংড়ি, যেটা তরকারি খাওয়ার জন্য। বেশিরভাগ সময় আমাদের বাসাতে ছোট মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়। এনারা যে কোনো বড় মাছ, রুই, ধরো কাতলা, ওগুলো দিয়ে তরকারি খাওয়া হয় না। আর এখানে ছিল ছোট মাছ, যেমন কাচকি মাছটা। এই মাছটা আমার হাজবেন্ড বেশ পছন্দ করে। ওনাকে চচ্চড়ি করে দিলে উনি এই গুঁড়ো মাছটা দিয়ে ভাত খেয়ে উঠতে পারে অনেকগুলা। তো তার জন্য এনেছিল কাচকি মাছ, আর এগুলি আজকে রান্না করব। যাই হোক, তারপর এগুলি গুছিয়ে, মাছ সবজিগুলি গুছিয়ে সবার জন্য একটু ফল কেটে দিলাম। এরপর রান্নার জন্য আয়োজন শুরু করলাম। আর আগের ছিল শিং মাছ, লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল করব। এখানে কোটার সময় রাত্রে এটা কুটে রেখেছিল আমার ননদ। তো উনি বড় বড় পাতা রেখেছিল কয়েকটা ভর্তা খাওয়ার জন্য। পাতাগুলি আমি একটা একটা করে বেছে উঠিয়ে রাখছিলাম। রান্না করতে করতে উনি এসে বলল, আজকে তুমি রান্না করো না, আজকে আমি সব রান্না করব, তুমি সব কুটে ধুয়ে দাও। তো আর কি, ওনাকে শাক সবজি সব আমি এক এক করে সব ধুয়ে দিচ্ছিলাম পরিষ্কার করে। আরেকটা কি, লাউ পাতা দিয়ে যে কোনো শুটকি ভর্তা করলে খুবই অসম্ভব মজা লাগে। যাই হোক, তারপর ওনাকে রান্না করতে দিয়ে আমি অন্য কাজে চলে গেলাম। এখানে রান্না করছিল লতি চিংড়ি, তরকারিটা বেশ মজা হয়েছিল। আর এই তো কাচকি গুঁড়া, এখানে চচ্চড়ি করছিল উনি, আমি একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল করছিল। এই তরকারিটাও অসম্ভব মজা হয়েছিল। আর এটা তো খুবই পুষ্টি গুণাগুণ বেশি থাকে, শিং মাছের কাঁচা ঝোল, তোমরা সবাই জানো। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই।